হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে রেডমি কিবোর্ডে আপনাদের নিজের ছবি সেট করবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে রেডমি কিবোর্ডে নিজের ছবি সেট করতে হয়। ভিউয়ার্স, আমি A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিতেছি, সো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে ভিউয়ার্স, রেডমি কিবোর্ডে আপনাদের নিজেদের ছবি সেট করার জন্য শুরুতে আপনারা রেডমি কিবোর্ড যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পর উপরে কর্নারে যে সেটিংস আইকনটা দেখতে পারতেছেন, এই সেটিংস আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর উপরে যে প্রথম একটা অপশন দেখতে পারতেছেন থিম যে অপশনটা, এবার এখানে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখানে প্রথম যে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, ক্রিয়েট নিউ থিম যে অপশনটা দেখতে পারতেছেন, এবার এখানে ক্লিক করবেন। প্লাস আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ যে অপশনটা, এখানে গ্যালারির মতো যে আইকনটা দেখতে পারতেছেন এই আইকনে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারিটা সিলেক্ট করে দিবেন। গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটা আপনার কিবোর্ডে রাখতে চাইতেছেন সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ফটোটা আপনারা ইচ্ছে মতো ক্রপ করে নেবেন। নেওয়া হয়ে গেলে উপরে যে ক্রপ যে অপশনটা দেখতে পারতেছেন, এবার এখানে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন কিবোর্ডে কিন্তু ফটোটা সেট হয়ে গেল। এখান থেকে আপনারা ব্রাইটনেসটা কমা বাড়া করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এরপর নিচে আরও বিভিন্ন কিছু অপশন দেখতে পারবেন, এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নেবেন। এই ফটোটা সেট করার জন্য উপরে যে সেভ আইকনটা দেখতে পারতেছেন, এবার এখানে আপনারা ট্যাপ দিবেন। সেভ বাটনে ট্যাপ দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই যে বাটনটা দেখতে পারতেছেন, এবার এখানে ট্যাপ দিবেন। সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ট্যাপ দিলে কিন্তু ফটোটা আপনার কিবোর্ডে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে চাইলে কিন্তু আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি আপনার ফোনের কিবোর্ডে আপনারা সেভ করে রাখতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।